আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি এই কুমড়া জাতীয় ফসলের করলা নিয়ে আপনাদের সাথে একটু আমার প্রযুক্তি বিষয়ে শেয়ার করব। এখানে দেখেন, আমাদের এখানে অফিসের আঙ্গিনে আমরা এখানে দুইটা প্রযুক্তি নিয়ে আসছি। একটা হচ্ছে আপনার এই যে বস্তা পদ্ধতিতে শাকসবজি কিভাবে চাষ করবেন সেটা, আর দ্বিতীয় আরেকটা প্রযুক্তি নিয়ে আসছে, সেটা হচ্ছে আপনার এখানে দেখেন এই যে একটা হলুদ ফাত আঠালো ভাত, আর দ্বিতীয় হচ্ছে এখানে যে সেক্স ট্র্যাপ। এই দুইটা জিনিস, এই দুটো প্রযুক্তি নিয়ে আমাদের এখানে আজকে আমরা এই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে দেখেন যেগুলো কুমড়া জাতীয় ফসল, বিশেষ করে এই ধরনের ঠ্যান্ডিল থাকে, ঠ্যান্ডিল আমরা এখানে এগুলোকে বলি ঠ্যান্ডিল। এরকম ঠ্যান্ডিল যদি থাকে এগুলাকে বলে এই কুমড়া জাতীয় ফসল। এই সমস্ত কুমড়া জাতীয় ফসলে একটা মারাত্মক পোকার আক্রমণ করে, সেটা হচ্ছে ফলের মাছি পোকা। এই ফলের মাছি পোকাটা এটা এমন একটা পোকা, এটা যে কোনো সময় একটা ফসলকে, একটা ফলকে নষ্ট করতে পারে। তাই আমরা যখন এই ধরনের কুমড়া জাতীয় ফসল চাষ করব, তাহলে এই মাছি পোকা দমনের জন্য আমরা স্যাক্সপ্রেমন ট্র্যাপ ব্যবহার করব। স্যাক্সপ্রেমন ট্র্যাপ যখন ব্যবহার করব, তখন আমাদের এই মাছি পোকাটা দমন হবে। তাহলে আমরা কখন ব্যবহার করব সেটা, আমার ফসল যখন রোপণ করব, ফসল রোপণ করার ফুল আসার 15 দিন আগে এই ট্র্যাপটা, ফেরোমন ট্র্যাপটা স্থাপন করতে হবে। 15 দিন আগে, ফুল ফোটার 15 দিন আগে ফেরোমন ট্র্যাপ স্থাপন করতে হবে। কারণ এই ফেরোমন ট্র্যাপের একটা বৈশিষ্ট্য আছে। এখানে ফেরোমন ট্র্যাপের মধ্যে যে এখানে যে লিউর দেওয়া হয়েছে, এখানে দেখেন একটা, আমরা এই টেকনাফের এই আমরা এখানে আঞ্চলিক ভাষায় এটাকে তাবিজ বলি। তাহলে এখানে এই লিউরটা দেখেন, এখানে একটা লিউর আছে, ভিতরে একটা লিউর আছে তাবিজের মতো। এই লিওরটাতে এখানে এই মাছি পোকা, যেটা স্ত্রী পোকা আছে, স্ত্রী পোকা যখন ফুল ফুটে, এই কুমড়া জাতীয় ফসলে যখন ফুল ফুটে, জিঙ্গা, চিচিঙ্গা, লাউ, মিষ্টি কুমড়া, এগুলো হচ্ছে কুমড়া জাতীয় ফসল। এগুলো যখন ফুল ফুটে, তখন স্ত্রী পোকা যখন ফুলের খুশব ওই সুগ্রানটা পেয়ে যখন ও এই আকৃষ্ট হয়, তখন উনি নিচ থেকে একটা কি করে, ওই পোকাটা, মহিলা পোকাটা নিচ থেকে একটা গন্ধ ছড়ায়। কি জন্য? পুরুষ পোকাকে আকৃষ্ট করার জন্য। এই গন্ধটা কিন্তু এখানে লিউরের মধ্যে দেওয়া আছে, ফেরোমন ট্র্যাপের মধ্যে লিউরের মধ্যে দেওয়া আছে। এই লিউরে ওখানে 100 গুণ বেশি দেওয়া আছে, যেটা স্বাভাবিক গন্ধ ওইটার সাথে আরো 100 গুণ বেশি ওখানে এই গন্ধটা দেওয়া আছে। ওই গন্ধটা দেওয়ার সাথে সাথে আমরা যখন লিউরটা স্থাপন করি, তখন কি হয়, ওই পুরুষ পোকা কি করে, ওই গন্ধটা পাওয়ার পর এখন স্ত্রী পোকার খুঁজে যায়। স্ত্রী পোকার ওখানে খুঁজতে গিয়ে যেখানে গন্ধ বেশি, ওখানে আগে ফেরোমন ট্র্যাপের মধ্যে ঢুকে যায়। ঢুকে গিয়ে এখানে দেখেন অসংখ্য পোকা এখানে মারা আছে। এখন পুরুষ পোকা যখন ওখানে ঢুকে গিয়ে যখন মারা যাবে, তখন স্ত্রী পোকা যখন ডিম দিবে, এখন এই যে একদম কচি ফলে যখন এরকম যখন কচি ফল আসবে, এই কচি ফলের মধ্যে বসে, এরকম কচি ফলের মধ্যে বসে একটা ডিম দিবে। এই মানে কি পিছনে পিছনে একটা আছে, ওইটার মধ্যে ওইটা ঢুকিয়ে দিয়ে ওখানে একটা ডিম ফেলে দিবে। ডিমটা পরবর্তী ওখান থেকে ফুটে ওখানে বাচ্চা হবে, তখন এই ফলটা আস্তে আস্তে নইলে বাঁকা হয়ে যাবে, নাহলে পচে যাবে। তাই আমরা এই পোকা দমন করার জন্য আমরা পাশাপাশি দুইটা জিনিস দিচ্ছি। একটা হচ্ছে ফেরোমন ট্র্যাপ, আর একটা হচ্ছে হলুদ আঠালো ভাটা। এখন ফেরোমন ট্র্যাপ আনার সময়, ওখানে ঢোকার সময় এখানে আটকে যায়, আটকে গিয়ে এখানে অসংখ্য দেখেন মাছের পোকা আটকে আছে। এখানে উভয় পিঠে দেখেন অসংখ্য মাছের পোকা আটকায় আছে। এই মাছি পোকা এখানে আটকাচ্ছে, আর কিছু কিছু ওখানে ঢুকতেছে। তাইলে আমি যখন এই ফসলের মধ্যে, কুমড়া জাতীয় ফসলের মধ্যে যখন আমি এই পোকাটা দমন করব, তখন আমার আর কীটনাশক স্প্রে করার দরকার নেই। এখানে কীটনাশক স্প্রে করবো না, পাশাপাশি আমার ফল ভালো থাকবে, এবং আমাদের কি হবে, এখানে এই পরিবেশটা ভালো থাকবে, এবং আমাদের অর্থনৈতিক দিকে আমরা সাশ্রয় হবো। সেই জন্য যারা কুমড়া জাতীয় ফসল চাষ করবেন, আপনারা কিন্তু এই ধরনের প্রযুক্তিটা ব্যবহার করবেন। তাই আপনাদের এই কৃষিভিত্তিক আরো এই নতুন নতুন ভিডিও পেতে আমার এই পেজটি ফলো দিয়ে পাশে থাকুন, এবং এটা শেয়ার করে দিন, যেন ভবিষ্যতে আপনাদের কাজে আসে। ধন্যবাদ।